প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগের আবেদন শুরুর তারিখ, আবেদন শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি কত টাকা ফি পরিশোধ করতে হবে, মৌখিক প্রকাশের সময় কোন কোন কাগজ নিয়ে যেতে হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওয়ে আপনারা পাবেন। আর চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হবে। প্রথম যে পদের নামটি রয়েছে ফার্মাসিস্ট, এর বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদ সংখ্যা 40টি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ও ইংরাজির প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। গতি সহায়ক এসে পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর যে পদটি রয়েছে সহকারী ভান্ডার রক্ষক, জাতীয় বেতন স্কেল 2015 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। 24শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে যাদের বয়স 18 থেকে 32-এর ভিতর তারাই এই আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওখান থেকে আবেদনে ঢুকতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 24/2/2025 খ্রিস্ট থেকে সকাল 10 ঘটিকা থেকে 24/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এবং 72 ঘন্টার ভিতরে ফিটি পরিশোধ করতে হবে। 112 টাকা, সাথে আরও SMS বাবদ 6 থেকে 8 টাকা কাটতে পারে। মোটামুটি আপনার ফোনে 120 টাকা রাখলে পরে আপনি ফিটে পরিশোধ করতে পারবেন। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা, মোটামুটি 6 থেকে আরও 8 টাকা, 65 টাকা আপনার ফোনে রাখলে পারে আপনার এই ফিটিও পরিশোধ করতে পারবেন। আপনারা ফিটা কীভাবে পরিশোধ করবেন? প্রথমত, ফিটা পরিশোধ করতে হলে আপনার একটা টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে BIWTC টাইপ করে আপনি যে আবেদনটি করবেন সেই আবেদনটি এর একটি ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডি বসে 16,222-এ সেন্ড করলে আপনি 8 সংখ্যার একটি পিন পাবেন। 8 সংখ্যার পিন, তারপরে আবার আপনি SMS অপশনে যেয়ে BIWTC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে আপনার ওই পিনটা বসাই দিয়ে 16,222-এ সেন্ড করলে পরে আপনার SMS দেয়া কনফার্ম হবে। আপনারা আবেদনে যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেই ফোন নাম্বারটি সবসময় সচল রাখবেন, কারণ আপনাদের পরীক্ষাটা কোন সময় অনুষ্ঠিত হবে আপনাদের SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোন কোন কাগজ সাথে নিয়ে যেতে হবে সে বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত যেটি আছে, মৌখিক পরীক্ষার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজক ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থী ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ, চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত। 3 নম্বর যেটি রয়েছে, কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ সনদ প্রমাণের সত্যায়িত স্মারকলিপি, আপনার যদি কোটা দাবির সমর্থনে যদি কোনো আবেদন করে থাকেন। চতুর্থ যেটি রয়েছে, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধার সনদপত্র, আপনাদের সনদপত্রগুলো নিয়ে যেতে হবে কিংবা সনদপত্রের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। পরবর্তী যেটি রয়েছে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি। আপনি যদি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকেন তবে ওই প্রতিষ্ঠানের অনুমতিপত্র দাখিল করতে হবে। আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন কপি পূরণ করেছেন তার একটি প্রিন্ট কপি নিতে হবে। আবেদনটি কিভাবে করব চলেন আমরা সেটা একটু দেখি। প্রথমত এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে সরাসরি আবেদন লিঙ্কে ঢুকতে পারবেন। আমি এই আবেদন লিঙ্কে ঢুকছি সরাসরি। আমি লিঙ্কে গেলে পারে আমার সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে। আপনারা পেজে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে দেখেন আমাদের তিনটে পোস্টই চলে এসছে। তো আমি মাঝখানের এই পোস্টটা একটু দেখাই। দেখেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসছে। তো এখানে মনে করেন যে মিলন খান দিয়ে আমি আবেদন করব। মিলন খান, এখানে আপনারা বাংলায় লিখে দিবেন মিলন খান। ফাদার নাম হাসান আলী। পিতার নাম এখানে বাংলায় লিখে আমরা, এখানে মাতার নাম হবে, মাতার নাম ইংলিশে হবে এবং মাতার নাম বাংলায় হবে। এখানে জন্ম তারিখ, আপনার এখানে যে জন্ম তারিখ সেটা এখানে বসাই দেবেন। রিলিজন যদি ইসলাম হয়, হিন্দু হয়, যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল, মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। ন্যাশনাল আইডি আপনারা দিতে পারেন। যদি কারো ন্যাশনাল আইডি না থাকে তাহলে তারা নো করবেন। নো করে জন্ম নিবন্ধন ইয়েস করবেন এবং জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসাই দেবেন।
পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন, যদি না থাকে দিবেন না। সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, ম্যারিড হলে ম্যারিড দেবেন। ম্যারিড হলে ভাই আপনার ওয়াইফ হোক, তার নামটা এখানে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, সেম মোবাইল নাম্বারটা আবার এখানে বসিয়ে দিবেন, ইমেল দিবেন একটা এখানে, কোটা যদি থাকে দিবেন, যদি না থাকে নট করে দিবেন। এখানে ডিপার্টমেন্ট এটা নো করবেন। পিতার নাম হচ্ছে কেয়ার অফ, যদি আপনার আর অভিভাবক পিতা হয়ে থাকে তাহলে আপনি এখানে কেয়ার অফ পিতার নামটা বসাই দিতে পারেন। রোল নাম্বার বসাবেন এখানে, আপনি যদি মানবিক হন মানবিক দেবেন, বোর্ড যদি আপনার যশোর দেবেন, রেজাল্ট জিপিএ 5 এর হতো কত আপনি এটা দিয়ে দেবেন এবং পাশে শর্টটা দিয়ে দেবেন। এইচএসসিও সেম, রোল নাম্বার এখানে, গ্রুপ এখানে, বোর্ড এখানে, জিপিএ এখানে পাশে সাল। আপনার আবেদনটি যেহেতু এইচএসসি পাস চেয়েছে, তা আমি এইচএসসি পর্যন্তই দেখালাম। কিন্তু এটি কম্পিউটার অপারেটর আবেদন, তাই কম্পিউটার বিষয়ে এক্সপিরিয়েন্সগুলো আপনার অবশ্যই থাকতে হবে, না হলে পরে আবেদনটি আপনি করতে পারেন। তো এগুলো সব আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দিয়ে এক্স ভি এ 8 NF বসায় আপনার সাবমিট, এটা ডান করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ফর্মটা পূরণ করলে তার সম্পূর্ণ একটি পেজ চলে আসবে এবং সেখানে যদি আপনাদের ফর্মটা কোনো ভুল না থাকে তাহলে আপনার ছবির সিগনেচার দিয়ে সাবমিট করে দিলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।